আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান বানাইছেন, আমার আল্লাহ জমিন বানাইছেন, আমার আল্লাহ পাহাড় বানাইছেন, আমার আল্লাহ সূর্য বানাইছেন, আমার আল্লাহ নদীর মধ্যে মাছ দিয়েছেন, আমার আল্লাহ গাছের মধ্যে ফল দিয়েছেন। ও গোলাম, আমি আমার মালিককে চিনতে পারি নাই। ও গোলাম, তুমি আমার অন্তরচক্ষুটাকে খুলে দিলা। ও গোলাম, তোমাকে আমি ধন্যবাদ জানাই। যখন পূর্ব আকাশে সূর্যটা উদিত হয়ে যায়, যখন সূর্যটা উঠতেছে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একটা গাড়ি নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। ও ইব্রাহিম, কই যাও কই যাও কই যাও রে ইব্রাহিম? ডাক দিয়া বলতেছে, আমি বলকের বাদশা ইব্রাহিম, আমি বাদশাহ, এই জায়গার মধ্যে আর থাকবো না। আমি বাদশাহী ছেড়ে দিলাম। আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি পাহাড়ের মালিকের সন্ধানে চলে গেলাম। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। কোন শীত, কেমন জানি শীত চলতেছে। এখন ডাক দিয়া বলতেছে, একটা মসজিদের মধ্যে গিয়া হাজির হয়ে যায়। মসজিদের মধ্যে হাজির হওয়ার পর দেখতেছে কি এমন শীত সহ্য করার মতো ক্ষমতা নাই। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ওই মসজিদের বারান্দার মধ্যে গিয়ে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর তৎক্ষণাৎ ভাবে মসজিদের যে দায়িত্বের মধ্যে আছেন পাগল মনে করে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামকে তাড়াইয়া দিলেন। তাড়াইয়া দেওয়ার পর বাদশাহ ইব্রাহিম জঙ্গলের দিকে রওনা হয়ে যায়। জঙ্গলের দিকে যখন রওনা, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম একজন ভালো আল্লাহওয়ালার সাথে দেখা হয়ে যায়, একজন আল্লাহর ওলি বুজুর্গের সাথে দেখা হয়ে যায়। এখন ওই বুজুর্গকে ডাক দিয়ে বলে, ও বুজুর্গ ভাই, ও ভাই আমার, আমি একজন আগত পথিক। আমার এই শীতের রাত্র আমার কোনো জায়গায় যাওয়ার মতো কোনো জো নাই। আমি কোনো জায়গায় আশ্রয় প্রার্থনা করতেছি, কোনো জায়গায় আশ্রয় পাইতেছি না। ও ভাই, তোমার কাছে আমাকে একটু আশ্রয় দাও। ওই লোকটা ডাক দিয়া বলতেছে, ভাই আমার আশ্রয় দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, আমি আশ্রয় দিতে পারবো না। এখন বাদশাহ আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমি আপনাকে তালাশ করার জন্য বের হইছি। ও দয়ার মালিক, আপনি আমাকে আপনার কাছে একটু টাইনা নিয়ে যান। এখন বাদশাহ ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি এখন একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে হাজির হয়ে যায়। পাহাড়ের গুহার মধ্যে হাজির হওয়ার পর বাদশাহ ইব্রাহিম ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমি একটা থাকার জায়গা পাইলাম। ও মালিক, আমি প্রথম মসজিদের মধ্যে গেলাম। মসজিদের মধ্যে যাওয়ার পর আমি আশ্রয় পাইলাম না। আমি একজন আল্লাহর ওয়ালির কাছে গেলাম, ওই আল্লাহর ওয়ালি আমাকে জায়গা দিল না। ও দয়ার মালিক, আপনি আমাকে এই জায়গা থেকে আমাকে তাড়াইয়া দিয়েন না রে মালিক। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, দেখো 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 আমার ইব্রাহিম কেমন আমার জন্য আশিক, কেমন আমার জন্য
সে আমার ইব্রাহিম আমার জন্য বলখের বাদশাহী ছেড়ে আমার ইব্রাহিম জঙ্গলের মধ্যে আসছে, মসজিদের মধ্যে গেছে, মসজিদের মধ্যে যাওয়ার পর জায়গা পায় নাই। আমার ইব্রাহিম একজন আল্লাহর আমার বান্দার কাছে গেছে, সেও তাকে ওই জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর আমার ইব্রাহিম আমাকে ভুলে নাই। ও ফেরেশতা, আমার ইব্রাহিমের জন্য তোমরা নাস্তার ব্যবস্থা করো। রবি হাসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغنابك قبل فقرك وفراغك قبل شغلك وقال عليه الصلاة والسلام सूरज ने दिया अपनी शुआओं का पैगाम सूरज ने दिया अपनी शुआओं का पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ऐ मकबूल तो है शाज है काबिल तो बहुत है, ऐ मकबूल तो है शाज है काबिल तो बहुत है, ऐ ना के मानंदे तू नहीं दिल तो बहुत है, ऐ ना के मानंदे तू नहीं दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआला रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटी शुक्रिया जानाई, जिनी रब्बुल आलमीन दया करे माया करे एहसान करे अल्लाह ताआला रब्बुल आलमीनेर एकटी दीनी मजमार मध्य জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। সকলেই দিল খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইজান আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু বেশি হয়ে গেল না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে যেই মজমার মধ্যে দ্বীনি আলোচনা হয়, আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূলের আলোচনা করা হয়, ওই মজমাটাকে বলা হয় জান্নাতের বাগান। তো আমরা অনেক মানুষ আছে যারা এই জান্নাতের বাগানের মধ্যে আসার মতো বসার মতো সৌভাগ্য এখনো হয় নাই। অনেক মানুষ আছে তারা রাস্তাঘাটের মধ্যে অনর্থকভাবে ঘোরাফেরা করতেছে। এই কোরআনের একটা আয়োজন জান্নাতের বাগান সাজানো গোছানো একটা বাগান সাজাইতে একটা মানুষের অনেক পরিশ্রম, অনেক মেধা এবং অনেক কষ্ট মুজাহাদার পরই জান্নাতের বাগান এরকম ভাবে সাজানো গোছানো হয়। আপনারা তো সুন্দরভাবে এসে বসে পড়েছেন, কিন্তু যিনি সাজাইছেন আল্লাহু আকবার, অনেক কষ্ট, অনেক মুজাহাদা, অনেক মুশাহাদা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যারা আমার উদ্দেশ্যে প্রচেষ্টা চালায় আমি তাদের অবশ্যই আমার পথে উপনীত করব, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎ ব্যক্তিদের সাথে আছে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য যে ব্যক্তিটা, যে মানুষটা আমার আল্লাহ তাআলাকে পাইবার জন্য যে মানুষটা হাঁটু পরিমাণ নামবে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দেয় বান্দা তুই আমাকে পাইবার জন্য আমাকে তালাশ করবি, আমাকে পাইবার জন্য বান্দা তুই হাঁটু পরিমাণ নামবি, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোকে আমার কাছে টানে আমার কাছে আনার জন্য আমি আল্লাহ তাআলা তোর কোমর পর্যন্ত নেমে যাব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্যই মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে কিভাবে পাবো? দেখেন এখন সমাজের ভিতরে মানুষ অনেক খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমাদের যে আয়োজন করেছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মধ্যে আপনারা এমন একজন আলেম দ্বীন পেয়েছেন, হযরত মাওলানা আবিদ হাসান সাহেব। এরকম একজন মানুষ আমার অত্যন্ত একজন মুহাব্বতের মানুষ, যিনি কিনা আপনাদের মহল্লার মধ্যে আপনাদের এলাকার মধ্যে মানুষের এরকম ভাবে বিভিন্ন খারাপ মানুষরা আরেকজন মানুষকে কিভাবে একজন মানুষ আরেকজন মানুষের ভালো দেখতে পারে না, তো মানুষদেরকে কুফরি করে বিভিন্ন তাবিজ করে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকে। তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, হযরত অত্যন্ত চমৎকার ভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে এবং গ্যারান্টি সহকারে হযরত এই চিকিৎসাগুলো দেয়, ইসলামিক চিকিৎসাগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআন থেকে দেয়। আর বিভিন্ন মানুষ আমার চোখে দেখা
মানুষগুলা এরকমভাবে চিকিৎসা দেয় যে কুফরি আরো বিভিন্ন খারাপ কাজ এবং বিভিন্ন খারাপ জিনিস লেখে লেখে অনেকজন তদবির দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার নিজের চোখে দেখা সে সরাসরি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে সে চিকিৎসা প্রদান করে। এটা আপনাদের এলাকার জন্য রহমত না গজব? তো আপনারা শুকরিয়া আদায় করবেন তো ভাই। আমি বলেছি আমার আয়াতকৃত তেলাওয়াতের মধ্যে বলেছি ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে ব্যক্তি আমার আল্লাহ তাআলাকে পাইতে চাইবে সে যদি হাঁটু পরিমাণ নামে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে কাছে টানে, এরকম ভাবে কাছে টেনে আনবেন যে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোমর পর্যন্ত ওই বান্দার জন্য নেমে যাবে। দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত জিনিস পছন্দ করে, কিন্তু একটা জিনিস আল্লাহ তাআলা রব্বুল আলামিন পছন্দ করেন না, তা হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। দেখেন সমাজের মানুষগুলো বিভিন্ন তদবীরের নামে, বিভিন্ন চিকিৎসার নামে সমাজের মানুষগুলো গোমরাহের দিকে যাইতেছে একজনের আরেকজনের ক্ষতি করার জন্য, কিন্তু ওই ক্ষতিটাই কিন্তু শিরিক। আপনি যদি কোরআনের আয়াতকৃত এরকম ভাবে আয়াত ছাড়া যদি আপনি এরকম ভাবে চিকিৎসা করেন, এটা আপনার জন্য মঙ্গল হবে না, এটা হলো শিরিক হবে। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন শিরিককে পছন্দ করেন না। একটা জিনিস আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন শিরিক মানে কি ভাই। যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে আরেকজনকে শরীক করা। কিভাবে? একটা জিনিস, একটা ছোট্ট একটা ঘটনা শোনাই। একটা লোকের আপনার একটা স্ত্রী ছিল। কয়টা স্ত্রী ছিল ভাই? একটা। মনোযোগ দিয়ে শুনবেন, একটু কাছে আসবেন, একটু কাছে এসে সামনে আগায় বসেন ভাই, সামনে একটু আগায় বসেন, দূরত্ব বজায় না রাখি। সবাই শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। তো এক লোকের একটা স্ত্রী ছিল। তো ওই স্ত্রীটা দেখলো কি পাশের বাসার মধ্যে তার আরেকটা বান্ধবী আছে। ওই বান্ধবীকে ডাক দিয়ে বলতেছে, বান্ধবী তুমি তো বড়ই সুখী আছো, মোটামুটি একটু সুখ শান্তির মধ্যেই তো আসো। তো বলতেছে কি, হ্যাঁ আমার স্বামী আমাকে গতকালকে একটা স্বর্ণের 2 ভরি স্বর্ণের একটা নেকলেস বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে ভাই? নেকলেস বানিয়ে দিয়েছে। তো এখন ওই স্ত্রীটা স্বামী যখন ঘরের মধ্যে আসে তখন সে গাল ফুলাইয়া বইসা রয়েছে আর বলতেছে যে পাশের বাসার ভাবি আছে না, ওই ভাবি তার স্বামী তাকে 2 ভরির নেকলেস কিনে দিয়েছে, তো আপনি তো আমাকে কিছুই দেন নাই। মহিলাদের মধ্যে এই স্বভাব আছে না ভাই? মাঝদারির মধ্যে মনে হয় নাই, আছে। তো বলতেছে কি ভাই, ও স্বামী আমার, আপনি আমাকে কিছুই দেন নাই, তো এই জন্য আমি গালটা ফুলাইয়া বসে আছি। তো তৎক্ষণাৎ ভাবে ওই স্বামী পরের দিন একটা নেকলেস কিনে এনে দেয়। তো এর পরের দিন আবার গাল ফুলাইয়া বসে আছে। বলতেছে, স্ত্রী তুমি কেন আবার গালটা ফুলাইয়া বসে আসো? বলতেছে, স্বামী আমার ওই যে দেখেন কত সুন্দর শাড়ি টাড়ি কিনে দিছে, আপনি তো আমাকে দেন নাই। এর পরের দিন আবার শাড়ি টাড়ি যত কিছু লাগে মহিলাদের সবকিছু কিনে এনে দিছে। তো একটা স্ত্রী যদি স্বামীর কাছে কিছু চায়, তার সাধ্য থাকলে সে তার সাধ্য অনুযায়ী তার স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করে, না হলে ঘরের মধ্যে থাকা যাবে না। ঠিক না বেঠিক? তো পরের দিন আবার ওই স্ত্রী গালটা ফুলাইয়া আবার বইসা আছে। বইসা থাইকা বলতেছে যে, ও স্বামী আমার, ওই যে দেখেন না পাশের বাসার ভাবি, ওই ভাবি আরেকটা লোকের সাথে ভাইগা গেছে গা, তো আমারে ভাইগা যাওয়ার অনুমতিটা দিয়া দেন। তো স্ত্রী স্বর্ণ চাইলো, গহনা চাইলো, তারপরে আপনার সমস্ত জিনিসগুলা চাইলো, সমস্ত জিনিসগুলা দিতে রাজি আছে, কিন্তু স্বামী কি তার স্বামীর যে ভাগটা আছে এটা কি আরেকজনকে দিতে রাজি হবে? তো স্বয়ং আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা
তুই আমার নাফরমানি, আমার গুনাহ, আমার নাফরমানির মধ্যে তুই ডুবে থাকলি, আমি আল্লাহ তাআলা তোকে কিছুই বললাম না, তোকে ছাড় দিলাম, তোকে ছেড়ে দিলাম না। কিন্তু তুই যখন আমার সাথে শিরক করবি বান্দা, আমি তোকে ছাড় দিব, ছেড়ে দিব না। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না। দেখেন ও মাজদাইরের মুসলমান, আপনারা এখনো অনেকে আছেন চায়ের দোকানের মধ্যে আড্ডায় বিভিন্ন সময় আপনাদের সময়টাকে নষ্ট করতেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসেন, এই ফজিলতগুলো আপনারা হাসিল করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম জাযা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করবেন। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বড়ই মহাব্বত কইরা, বড়ই ভালোবাসা আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বানাইছেন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে যদি পাইতে হয় অনেক কষ্ট করতে হবে, অনেক মুজাহাদা করতে হবে। দেখেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একজন বলখের বাদশাহ, এবং সাধারণ বাদশাহ নয়, তার অধীনে বিভিন্ন কয়েক শত রাষ্ট্র তার অধীনে চলতো, এরকম একজন বাদশাহ হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। বলখের বাদশাহ ইব্রাহিম তার রাজ সিংহাসনের মধ্যে পালঙ্কের মধ্যে ঘুমাইতেছেন। ঘুমানো অবস্থায় দেখলো কি তার ছাদের মধ্যে কে যেন টক টক করে আওয়াজ করতেছে। ও প্রহরী আমার, কে আমার ছাদের মধ্যে টক টক করে আওয়াজ করতেছে? এখন প্রহরীরা এসে ডাক দেয়া বলে, ও বাদশাহ মহারাজ, একটা আগত গোলাম আপনার ছাদের মধ্যে ঠক ঠক করে আওয়াজ করতেছে। ও প্রহরী আমার, তাকে ধরে নিয়ে আসো আমার কাছে। প্রহরীরা গিয়ে ওই গোলামকে ডেকে নিয়ে আসে। ও গোলাম, তুমি কেন আমার ছাদের মধ্যে ঠক ঠক করে আওয়াজ করতেছ রে গোলাম? ও বাদশাহ মহারাজ, আমার একটা ঘোড়া হারিয়ে গেছে, এই ঘোড়াটাকে আমি তালাশ করতেছি বাদশাহ। কি তালাশ করে ঘোড়া? রাত্র বাজে কয়টা? 2টা। কয়টা? একটা বাদশাহের ছাদের উপরে 2টা বাজে কি কোনো ঘোড়া থাকার কথা? এখন বাদশাহ ডাক দেয়া বলে, ও গোলাম, রাত্র গভীর হয়ে গেছে, এই গভীর রজনীতে আমার ছাদের ভিতরে তোমার ঘোড়াটা কিভাবে থাকবে? অসম্ভব কথা, তুমি মনে হয় পাগল হয়ে গেছো। বাদশাহ মহারাজ, ও বাদশাহ, আমি আগত একটা গোলাম, রাত্র 2টা বাজে অসময়ে যদি অস্থানে যদি আমি ঘোড়া তালাশ করে না পাই, ও বাদশাহ মহারাজ, আপনি বলখের বাদশাহ ইব্রাহিম, আপনি কিভাবে আপনি এই শিমুল তোলার বালিশের মধ্যে শুয়া শুয়া আমার আসমানের মালিককে, আমার জমিনের মালিককে তো আপনি তালাশ করতেছেন? আমার থেকে তো বড় বোকা আপনি, ঠিক না বেঠিক? এখন বাদশাহ ডাক দিয়া বলে, ও গোলাম, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান বানাইছেন,
আমার আল্লাহ জমিন বানাইছেন, আমার আল্লাহ পাহাড় বানাইছেন, আমার আল্লাহ সূর্য বানাইছেন, আমার আল্লাহ নদীর মধ্যে মাছ দিয়েছেন, আমার আল্লাহ গাছের মধ্যে ফল দিয়েছেন। ও গোলাম, আমি আমার মালিককে চিনতে পারি নাই। ও গোলাম, তুমি আমার অন্তরচক্ষুটাকে খুলে দিলা। ও গোলাম, তোমাকে আমি ধন্যবাদ জানাই। যখন পূর্ব আকাশে সূর্যটা উদিত হয়ে যায়, যখন সূর্যটা উঠতেছে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একটা গাড়ি নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। ও ইব্রাহিম, কই যাও কই যাও কই যাও রে ইব্রাহিম? ডাক দিয়া বলতেছে, আমি বলকের বাদশা ইব্রাহিম, আমি বাদশাহ, এই জায়গার মধ্যে আর থাকবো না। আমি বাদশাহী ছেড়ে দিলাম। আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি পাহাড়ের মালিকের সন্ধানে চলে গেলাম। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। কোন শীত, কেমন জানি শীত চলতেছে। এখন ডাক দিয়া বলতেছে, একটা মসজিদের মধ্যে গিয়া হাজির হয়ে যায়। মসজিদের মধ্যে হাজির হওয়ার পর দেখতেছে কি এমন শীত সহ্য করার মতো ক্ষমতা নাই। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ওই মসজিদের বারান্দার মধ্যে গিয়ে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর তৎক্ষণাৎ ভাবে মসজিদের যে দায়িত্বের মধ্যে আছেন পাগল মনে করে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামকে তাড়াইয়া দিলেন। তাড়াইয়া দেওয়ার পর বাদশাহ ইব্রাহিম জঙ্গলের দিকে রওনা হয়ে যায়। জঙ্গলের দিকে যখন রওনা, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম একজন ভালো আল্লাহওয়ালার সাথে দেখা হয়ে যায়, একজন আল্লাহর ওলি বুজুর্গের সাথে দেখা হয়ে যায়। এখন ওই বুজুর্গকে ডাক দিয়ে বলে, ও বুজুর্গ ভাই, ও ভাই আমার, আমি একজন আগত পথিক। আমার এই শীতের রাত্র আমার কোনো জায়গায় যাওয়ার মতো কোনো জো নাই। আমি কোনো জায়গায় আশ্রয় প্রার্থনা করতেছি, কোনো জায়গায় আশ্রয় পাইতেছি না। ও ভাই, তোমার কাছে আমাকে একটু আশ্রয় দাও। ওই লোকটা ডাক দিয়া বলতেছে, ভাই আমার আশ্রয় দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, আমি আশ্রয় দিতে পারবো না। এখন বাদশাহ আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমি আপনাকে তালাশ করার জন্য বের হইছি। ও দয়ার মালিক, আপনি আমাকে আপনার কাছে একটু টাইনা নিয়ে যান। এখন বাদশাহ ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি এখন একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে হাজির হয়ে যায়। পাহাড়ের গুহার মধ্যে হাজির হওয়ার পর বাদশাহ ইব্রাহিম ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমি একটা থাকার জায়গা পাইলাম। ও মালিক, আমি প্রথম মসজিদের মধ্যে গেলাম। মসজিদের মধ্যে যাওয়ার পর আমি আশ্রয় পাইলাম না। আমি একজন আল্লাহর ওয়ালির কাছে গেলাম, ওই আল্লাহর ওয়ালি আমাকে জায়গা দিল না। ও দয়ার মালিক, আপনি আমাকে এই জায়গা থেকে আমাকে তাড়াইয়া দিয়েন না রে মালিক। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, দেখো দেখো দেখো, আমার ইব্রাহিম কেমন আমার জন্য আশিক, কেমন আমার জন্য আশিক। আমার ইব্রাহিম আমার জন্য বলখের বাদশাহী ছেড়ে আমার ইব্রাহিম
জঙ্গলের মধ্যে আসছে, মসজিদের মধ্যে গেছে, মসজিদের মধ্যে যাওয়ার পর জায়গা পায় নাই। আমার ইব্রাহিম একজন আল্লাহর আমার বান্দার কাছে গেছে, সেও তাকে ওই জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর আমার ইব্রাহিম আমাকে ভুলে নাই। ও ফেরেশতা, আমার ইব্রাহিমের জন্য তোমরা নাস্তার ব্যবস্থা করো। তো এখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তার জন্য আমার আল্লাহ কেমন সুন্দর নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। নাস্তার ব্যবস্থা করার পর যে আরেকজন বান্দা ছিল, ওই যে যার কাছে আশ্রয় প্রার্থনা করেছিল, ওই আল্লাহর ওলির কাছে এখন শয়তান গিয়া বলে, ও আল্লাহর ওলি, তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছ না হয় 10 বছর যাবত। ও আল্লাহর ওলি, আর নতুন ভাবে একজন আল্লাহর আশিক এসেছে। আল্লাহ তাআলা তোমার জন্য সামান্য 2 টুকরা রুটি আর হালুয়ার ব্যবস্থা করে, আর ওই যে ইব্রাহিম এসেছে ওর জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেমন সুন্দর 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 নাস্তার ব্যবস্থা করে ফেলেছে। আল্লাহর ওলি এখন হিংসায় পড়ে যায়। হিংসায় পড়ে যাওয়ার পর এখন আল্লাহর ওলি হিংসায় পড়ে যাওয়ার পর আল্লাহ তাআলা, লম্বা কাহিনী, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কিরকম ভাবে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে কাছে টেনে নিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছাকাছি হওয়ার জন্য আমাদের চেষ্টা চালায়া যাইতে হবে, কি হবে না ভাই? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা আমার কাছাকাছি আসার চেষ্টা করো, আমার কাছাকাছি আসার চেষ্টা করো। যদি তুমি আমি আল্লাহ তাআলাকে পায়া যাও তাহলে তোমার কপাল বড় ভালো। আর যদি তুমি আমাকে না পাইতে পারো বান্দা, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ।